আপনি এখন মোটিভেশন চ্যানেলে আছেন, আর আজকের ভিডিওটি একটি অত্যন্ত সংবেদনশীল কিন্তু বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকেই নিজের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করেন। অনেকের মনেই প্রশ্ন ওঠে, আমার স্ত্রী বা আমার সঙ্গী কি পরিবর্তন হচ্ছে? উনি কি কিছু লুকাচ্ছেন? এমন কিছু কি ঘটছে যা আমি বুঝতে পারছি না? এ ধরনের প্রশ্ন মানুষের মনে সৃষ্টি হয় যখন সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হয়, যখন আচরণে পরিবর্তন আসে, যখন আগের মতো যোগাযোগ আর থাকে না। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, একজন নারী যখন গোপনে পরকীয়ার দিকে ঝুঁকে যায় অথবা এমন কিছু পরিকল্পনা করতে থাকে যা তার সঙ্গীর অগোচরে চলছে, তখন তার আচরণে যে 5টি বড় লক্ষণ দেখা যায় সেগুলো আপনি কিভাবে চিনবেন। তবে ভিডিও শুরু করার আগে খুব পরিষ্কারভাবে একটা কথা বলি, এই লক্ষণগুলো দেখলেই কাউকে দোষী ভাবা যাবে না। এগুলো শুধু সতর্কতার সংকেত মাত্র। কারণ মানুষ কখনো কখনো মানসিক চাপ, সম্পর্কের দূরত্ব, ব্যক্তিগত দুঃখ কিংবা ভুল বোঝাবুঝির কারণে এমন আচরণ করে যা ভুলভাবে বোঝা যায়। তাই কারোর ওপর অভিযোগ করার আগে অবশ্যই শান্ত মাথায় বিচার করা, কথা বলা এবং সত্য খোঁজা জরুরি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহবশত কষ্ট দেওয়া নয়, বরং নিজের সম্পর্ক, নিজের জীবন এবং নিজের আবেগকে সুরক্ষিত রাখা। তার উপর আমরা একটি বিষয় ভুলে যাই, সম্পর্কে দূরত্ব হুট করে তৈরি হয় না। তার পেছনে থাকে অনেক দিনের ভুল বোঝাবুঝি, অবহেলা, মানসিক চাপ, না বলা কথা, না শোনা কথা, আবেগের ক্ষুধা, সম্মানের অভাব এবং সবচেয়ে বড় কথা, পারস্পরিক যোগাযোগের ভাঙন। একজন নারী যখন পরকীয়ার দিকে যেতে চায়, তার আগে সম্পর্কের ভেতরেই কিছু না কিছু ভেঙে যায়, আর সেই ভাঙনের চিহ্নগুলো আচরণে ফুটে ওঠে। আজকের ভিডিওতে আপনি সেই চিহ্নগুলো বুঝতে পারবেন। এর আগে আপনাকে একটি অনুরোধ করি, এই ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে নিজের মতামত লিখুন এবং শেয়ার করে দিন, যেন অন্যরাও নিজেদের সম্পর্ক রক্ষা করতে পারেন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে আমরা আপনাদের দিই বাস্তব জীবনের অভিজ্ঞতা, সম্পর্ক, মানসিকতা, স্বপ্ন, সাফল্য এবং জীবন বদলে দেওয়া সত্যের উপর ভিত্তি করে দিক নির্দেশনা। এখন আসুন শুরু করি। নারীরা যখন গোপনে পরকীয়া করার পরিকল্পনা করতে থাকে, তখন আচরণে যেই 5টি লক্ষণ দেখা যায়, তার মধ্যে প্রথম 2টি লক্ষণ এখন আলোচনা করছি একেবারে গভীরভাবে, বিশ্লেষণধর্মী ভাষায়, যাতে আপনি বুঝতে পারেন কিভাবে আচরণের সূক্ষ্ম পরিবর্তন আসলে বড় সংকেত হয়ে দাঁড়ায়। পয়েন্ট 1, হঠাৎ করে অস্বাভাবিক গোপনীয়তা তৈরি হওয়া। একজন নারীর আচরণে হঠাৎ করে অস্বাভাবিক গোপনীয়তা তৈরি হওয়া একটি বড় সংকেত। স্বাভাবিক গোপনীয়তা আর অস্বাভাবিক গোপনীয়তা আলাদা বিষয়। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত কিছু জায়গা থাকা স্বাভাবিক। প্রত্যেকে নিজের মতো সময় চাইতে পারে, নিজের ব্যক্তিগত অনুভূতি গুছিয়ে নিতে পারে, এতে ভুল নেই। কিন্তু যখন একজন নারী এমন কিছু লুকাতে শুরু করে যা আগে কখনো লুকাতেন না, তখন সেখানে প্রশ্ন উঠতে পারে। এর মানে এই নয় যে তিনি নিশ্চয়ই পরকীয়ায় জড়িয়েছেন, বরং এটি একটি আচরণগত ইঙ্গিত যে তার জীবনে এমন কিছু ঘটছে যা তিনি সঙ্গীর সঙ্গে ভাগ করতে চান না। এই অস্বাভাবিক গোপনীয়তা কেমন হতে পারে? প্রথমত, আপনি দেখবেন তার ফোন আগের তুলনায় বেশি লুকানো হয়ে গেছে। আগে যেখানে ফোন টেবিলেই পড়ে থাকত, এখন সবসময় সাথে রাখেন। আগে যেখানে কল এলে আপনার সামনে রিসিভ করতেন, এখন একটু সরে যান। আগে যেখানে পাসওয়ার্ড ছিল না বা আপনাকে জানানো ছিল, এখন নতুন পাসওয়ার্ড সেট করা হয়েছে। আবার কখনো দেখা যায় তিনি ফোনে কথা বলছেন, কিন্তু আপনার উপস্থিতি টের পেলে কথার টোন পরিবর্তন করেন কিংবা হঠাৎ করে কথা কেটে দেন। দ্বিতীয়ত, তিনি আগের মতো তার দৈনন্দিন জীবন আপনার সঙ্গে শেয়ার করেন না। আগে যেখানে তিনি প্রতিদিনকার ছোট ছোট ঘটনা শেয়ার করতেন, তা এখন করেন না। কোথায় গেছেন, কার সঙ্গে কথা বলেছেন, কি পরিকল্পনা আছে, এই তথ্যগুলো আগের মতো আর শুনতে পান না। কথাগুলো এড়িয়ে যান। এড়িয়ে যাবার ভঙ্গিটাই মানুষকে বেশি সন্দেহে ফেলে। তৃতীয়ত, আপনি লক্ষ্য করবেন তিনি নিজের চেহারা, সাজগোজ, পোশাক, স্টাইল, মেকআপ এসব বিষয়ে হঠাৎ করে বেশি মনোযোগী হয়ে গেলেন। যদিও সাজগোজ করা খারাপ কিছু নয়, কিন্তু আচরণের হঠাৎ পরিবর্তন এক ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। আগে যেখানে সাধারণ পোশাকে স্বচ্ছন্দ বোধ করতেন, এখন বিশেষভাবে সাজেন। পোশাক পরিচ্ছদে পরিবর্তন আসে। কারুর সঙ্গে দেখা করার অভিপ্রায় থাকলে মানুষ নিজের চেহারা সম্পর্কে বেশি সচেতন হয়। চতুর্থত, তিনি তার সোশ্যাল মিডিয়া ব্যবহারেও অস্বাভাবিক গোপনীয়তা তৈরি করেন। অনলাইনে বেশি সময় কাটান, নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন, পুরনো কিছু পোস্ট ডিলিট করেন বা লুকিয়ে রাখেন। কমেন্টসে কারুর সাথে ঘন ঘন কথা বলেন, কিন্তু আপনাকে কোনো ব্যাখ্যা দেন না। এই অস্বাভাবিক গোপনীয়তা সম্পর্কের একটি গভীর সংকেত।
এটি বলে দেয় যে তার মানসিক জগতে এমন কিছু ঘটছে যে আপনি জানতে পারছেন না। তবে আবারও বলছি, এগুলো একা কোনো প্রমাণ নয়। অনেক সময় নারীরা বা পুরুষরা মানসিক কষ্ট, হতাশা বা সম্পর্কের দূরত্বের কারণে নিজেদের গুটিয়ে নেয়। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে শান্ত মাথায় বোঝার চেষ্টা করতে হবে কেন এই পরিবর্তন হচ্ছে। সমস্যার শিকড় কি সম্পর্কের অভাব নাকি বাইরের কেউ? এই প্রশ্ন পরিষ্কার করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। পয়েন্ট 2, আপনার প্রতি আচরণে হঠাৎ ঠান্ডা ভাব তৈরি হওয়া। একজন নারী যখন মানসিকভাবে সম্পর্ক থেকে দূরে সরে যেতে শুরু করেন, তখন তার আচরণে একটি বিশেষ ধরনের ঠান্ডা ভাব তৈরি হয়। এই ঠান্ডা ভাব মানে যে তিনি অন্য কারোর প্রতি ঝুঁকছেন এমন নয়, বরং এটি ইঙ্গিত করে যে তার হৃদয়ে কোনো পরিবর্তন ঘটছে। প্রথমত, তিনি আগের মতো আপনাকে আর লক্ষ্য করেন না। আপনার কথা, আপনার অনুভূতি, আপনার কষ্ট, এগুলো তার কাছে আগের মতো গুরুত্ব পায় না। আপনি কিছু বললে তিনি মনোযোগ দিয়ে শোনেন না, মাঝে মাঝে উত্তর দেন শুধু ভদ্রতার জন্য। দ্বিতীয়ত, তিনি আপনার প্রতি আবেগিক সংযোগ কমে যায়। তিনি আগের মতো আপনাকে সময় দিতে চান না, কথা বলতে চান না, একসাথে সময় কাটাতে চান না। আপনি কাছে গেলে বিরক্ত হন অথবা অস্বস্তি বোধ করেন। বিশেষ করে যখন একজন নারী মানসিকভাবে কোনো কারো ঝুঁকে পড়েন, তখন তার আগ্রহের কেন্দ্রবিন্দু বদলে যায়। তৃতীয়ত, আপনি তার চোখে আগের মতো উষ্ণতা দেখতে পান না। তার দৃষ্টিতে আগের সেই ভালোবাসা, স্নেহ, যত্ন, মমতার ঝিলিক নেই। তিনি কথায় বা কাজে আগের মতো যত্ন প্রকাশ করেন না। এমনকি আপনার কোনো অর্জন বা কষ্টেও তার প্রতিক্রিয়া আগের মতো থাকে না। চতুর্থত, তিনি আপনাকে ছোট ছোট কারণে দোষ দিতে শুরু করেন। আপনি যেটা ভুল করেননি সেটাও ভুল বানিয়ে তোলেন। আপনার প্রতিটি কথায় ভুল খুঁজে বের করেন। আগে যেসব বিষয় তাকে বিরক্ত করতো না, এখন সেগুলোতেই রেগে যান। পঞ্চমত, আপনি যদি তার কাছে জানতে চান কি হয়েছে, কেন এইভাবে আচরণ করছো, আমাদের মধ্যে সমস্যা কি, তখন তিনি বিরক্ত হয়ে বলেন, কিছু হয়নি, তুমি অহেতুক ড্রামা করছো, তুমি সবসময় সন্দেহ করো। এভাবে বিষয়টি উল্টো করে আপনার ওপর চাপিয়ে দেন। এই ঠান্ডা ভাবের ভিতরে লুকিয়ে থাকে একটি গভীর মানসিক সংকেত। সে আর আগের মতো আপনাকে অনুভব করছে না। সে তার আবেগ অন্য কোথাও সরিয়ে ফেলেছে। সেটা হয়তো অন্য একজন মানুষ, হয়তো অন্য কোনো মনোযোগ, হয়তো নতুন কোনো উত্তেজনা যা সে আপনার সঙ্গে ভাগ করতে চায় না। তবে এখানেও আবার একই কথা, এই ঠান্ডা ভাবকে প্রমাণ হিসেবে নয়, সংকেত হিসেবে বিবেচনা করতে হবে। কোনো নারী বা পুরুষের আচরণ এভাবে বদলে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। হতাশা, মানসিক চাপ, সম্পর্কের অসম্মান, কথাবার্তার অভাব বা দীর্ঘদিনের কষ্ট। পয়েন্ট 3, অকারণ রাগ, বিরক্তি এবং কথায় কথায় ঝগড়া সৃষ্টি করা। যখন একজন নারী মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন বা গোপনে অন্য কারোর প্রতি আগ্রহ অনুভব করেন, তখন তার আচরণের একটি বড় পরিবর্তন হল তিনি খুব দ্রুত রেগে যান, অকারণে বিরক্ত হন এবং ছোটখাটো বিষয়েও ঝগড়া তৈরি করে ফেলেন। এটা আসলে তার মনের ভেতরের চাপের বহিঃপ্রকাশ। একজন মানুষ যখন মনে মনে কিছু লুকিয়ে রাখে, তখন সেই চাপ তাকে অস্বাভাবিক রাগী করে তোলে। আপনি দেখবেন, আগে যেসব বিষয়ে তাকে একটুও বিরক্ত করত না, এখন সেগুলোতেই তিনি ক্ষেপে যান। আপনি সামান্য কিছু বললেন, তিনি মনে করবেন আপনি তাকে দোষ দিচ্ছেন। আপনি সহজভাবে কোনো কিছু জিজ্ঞেস করলেন, তিনি তা ভুলভাবে নেবেন। এই রাগের প্রধান কারণ হল তার ভেতরের অপরাধবোধ এবং চাপ। যদি কেউ গোপনে কিছু করে, তখন নিজের মনেই একটি অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতা যে কোনো কথাকে ভুলভাবে বুঝতে বাধ্য করে। তিনি তখন প্রতিটি কথা নেতিবাচকভাবে নেন। আপনি হাসি মুখে কথা বললেও তিনি ভাববেন আপনি তাকে জবাব চাইছেন। আপনি কিছু না বললেও তিনি মনে করবেন আপনি তাকে সন্দেহ করছেন। এই অপব্যাখ্যাগুলো তার ভেতরের অপরাধবোধ থেকেই আসে। এছাড়া তিনি কথায় কথায় আপনার ভুল ধরতে শুরু করবেন। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে খান, কিভাবে চলেন, এইসব নিয়েও অভিযোগ করবেন। তার দৃষ্টিতে আপনি হঠাৎ করে ভুলে ভরা একজন মানুষ হয়ে যান। এটি ঘটে কারণ তিনি মানসিকভাবে নিজেকে আপনাকে থেকে দূরে সরাতে চান। আপনার প্রতি বিরক্তি তৈরি করলে তার নিজের অস্বস্তিটা কিছুটা কমে যায়। আরেকটি ব্যাপার হলো, তিনি বারবার ঝগড়া তৈরি করেন যেন তিনি আপনাকে এড়িয়ে যাওয়ার একটা যুক্তি পেতে পারেন। ঝগড়া মানে দূরত্ব, আর দূরত্ব মানে তিনি নিজের গোপন মানসিক জগতের মধ্যে আরও নিরাপদভাবে থাকতে পারেন। আপনি দেখবেন তার রাগের মাত্রা খুব দ্রুত বাড়ছে। আজ একটা কথা বললেন, রেগে গেলেন। কাল কিছু বললেন, আরও বেশি রেগে গেলেন। আবার তিনি এমন সময়েও রাগেন যখন তার রাগ করার কোনো কারণ নেই। কখনো কখনো তিনি আপনাকে উপেক্ষা করতে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করেন। আপনার কোনো কথা ভালোভাবে না বুঝে উল্টো ভুল ব্যাখ্যা করে আপনার ওপরে দোষ চাপান। এই আচরণ সাধারণত তখন আরও বাড়ে যখন তার জীবনে এমন কেউ আছে যে তাকে নতুনভাবে গুরুত্ব দিচ্ছে, নতুনভাবে প্রশংসা করছে, নতুনভাবে মূল্য দিচ্ছে।
আপনি তার কাছে অপরিচিত হয়ে যান, কারণ তার মন অন্য কোথাও জড়িয়ে গেছে। তখন সে আপনার কথা শুনতেই চায় না, কারণ আপনাকে শুনলে তার অপরাধবোধ জাগে। আর আপনি কিছু না বললেও সে বিরক্ত হয়, কারণ আপনার উপস্থিতিই তাকে মনে করিয়ে দেয় যে সে কিছু লুকাচ্ছে। তবে এই লক্ষণকে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ অনেক নারী মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক চাপের কারণেও সহজে রেগে যান। তাই আচরণের পরিবর্তন যদি দীর্ঘস্থায়ী হয় এবং তার সঙ্গে অন্য সন্দেহজনক পরিবর্তনও দেখা দেয়, তখনই এটি একটি সতর্কতা। পয়েন্ট 4, নিজের প্রতি হঠাৎ অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা, অস্বাভাবিকভাবে সাজগোজ, স্টাইল এবং আকর্ষণীয়তা বাড়ানোর চেষ্টা। যখন একজন নারী গোপনে কারো প্রতি আগ্রহ অনুভব করেন বা নতুন কোনো সম্পর্কের উত্তেজনা তার মনে কাজ করে, তখন তার আচরণে যে পরিবর্তনটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো নিজের প্রতি হঠাৎ অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা। এখানে সাজগোজ বা পরিচ্ছন্ন থাকাকে সন্দেহ হিসেবে বোঝানো হয় না, বরং কথাটা হলো যারা আগে সাধারণভাবে সাজতেন, নিজের প্রতি মাঝারি মনোযোগ দিতেন, হঠাৎ করে তারা অত্যন্ত সচেতন হয়ে ওঠেন এবং নিজেকে আকর্ষণীয় করে তোলার প্রতি বেশি আগ্রহ দেখান। প্রথম লক্ষণ হলো হঠাৎ নতুন পোশাকে আগ্রহ তৈরি হওয়া। তিনি এমন পোশাক বেছে নিতে শুরু করেন যা সাধারণত তিনি পরতেন না। নতুন নতুন স্টাইল ট্রাই করেন, বিশেষ করে এমন পোশাক যা তাকে আরও আকর্ষণীয় দেখায়। এটি তার নিজের ভেতরের আস্থাহীনতা পূরণ করার একটি উপায়, কারণ যখন কেউ কারো কাছে ভালোভাবে উপস্থাপন হতে চায়, তখন সে নিজের চেহারার ওপর অতিরিক্ত মনোযোগ দেয়। দ্বিতীয়ত, তিনি আকস্মিকভাবে ত্বক পরিচর্যা, চুল পরিচর্যা, মেকআপ, পারফিউম এসব বিষয়ে অস্বাভাবিকভাবে সচেতন হয়ে ওঠেন। আগে যেসব জিনিসকে অপ্রয়োজনীয় মনে করতেন, এখন সেগুলোতেই সময় ব্যয় করেন। আপনি দেখবেন তিনি আয়নার সামনে বেশি সময় কাটাচ্ছেন, নিজের চেহারা দেখে নিজেই হাসছেন বা সন্তুষ্টির ভাব প্রকাশ করছেন। এই আচরণ তখনই দেখা যায় যখন কেউ নতুন কোনো উত্তেজনা অনুভব করে। তৃতীয়ত, তিনি তার শরীরের ফিটনেস এবং আকৃতির প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে ওঠেন। জিম, যোগব্যায়াম বা ব্যায়াম করতে শুরু করেন, যা আগে তিনি করতেন না। অবশ্যই ব্যায়াম করা ভালো বিষয়, কিন্তু আচরণের হঠাৎ পরিবর্তনই সন্দেহ তৈরি করে। তিনি চান তার শরীর আরও সুন্দর, আরও আকর্ষণীয় দেখাক। এটি প্রায় নতুন কারো সামনে ভালোভাবে উপস্থিত হওয়ার মানসিকতা থেকেই আসে। চতুর্থত, তিনি অন্যদের থেকে বেশি প্রশংসা পাওয়ার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি আপলোড করেন, যেখানে তিনি আগে কখনো এভাবে ছবি দিতেন না। নতুন ফ্রেন্ড যোগ করেন, নতুন লোকে কমেন্টে খুশি হন, এমনকি অন্যদের দৃষ্টি আকর্ষণ করার মতো পোস্ট দেন। পঞ্চমত, তার সাজগোজের কারণ আপনি জিজ্ঞেস করলে তিনি রেগে যান অথবা বলেন, এটা তোমার জানার দরকার নেই, যা আরও সন্দেহ তৈরি করে। দুজন মানুষ যখন সম্পর্কে থাকেন, তখন একজনের আচরণের পরিবর্তন অন্যজনের উদ্বেগ সৃষ্টি করাটাই স্বাভাবিক। কিন্তু সে যদি তা ব্যাখ্যা না করেন, তখন বোঝা যায় তার সাজগোজের উদ্দেশ্য আর সাধারণ নেই। তিনি কারো কাছে সুন্দর দেখাতে চেষ্টা করছেন। এই আচরণকে আবারও বলি একাই কোনো প্রমাণ করে না। কোনো নারী নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও সাজতে পারে বা হতাশা দূর করতেও সাজতে পারে, কিন্তু যদি এটা হঠাৎ করে শুরু হয় এবং সাথে আচরণের অন্য সন্দেহজনক পরিবর্তনও দেখা যায়, তখন এটি একটি শক্ত সংকেত যে তার মন কোথাও অন্যদিকে ঝুঁকে গেছে। পয়েন্ট 5, যোগাযোগে আগের মতো উষ্ণতা না থাকা, আপনার সাথে কথোপকথন এড়ানো বা সংক্ষিপ্ত করা। একজন নারী যখন গোপনে অন্য কারোর প্রতি আকৃষ্ট হন বা মানসিকভাবে সম্পর্ক থেকে দূরে সরে যেতে শুরু করেন, তখন সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল তার যোগাযোগের ধরনে পরিবর্তন দেখা। আগে যেখানে উষ্ণ, আন্তরিক এবং দীর্ঘ কথোপকথন হতো, এখন তা হঠাৎ সংক্ষিপ্ত এবং ফর্মাল হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন তিনি আগের মতো আপনার অনুভূতি বোঝার চেষ্টা করছেন না। আপনি যা বলছেন তা শোনার আগ্রহ নেই। আগে যেখানে তিনি প্রতিদিনের ছোটখাটো ঘটনা শেয়ার করতেন, এখন তার শেয়ার করেন না। তিনি টেক্সট বা ফোনে দ্রুত উত্তর দেন, মাঝে মাঝে তো উত্তর না দেওয়াই বেশি। এই আচরণ সাধারণ মনে হলেও এর পেছনে থাকে মানসিক দূরত্বের সূক্ষ্ম সংকেত। তিনি অন্য কারো সঙ্গে মনোযোগী হয়ে গেলে বা নতুন অনুভূতির মধ্যে পড়লে নিজের আবেগকে রক্ষা করতে এভাবে আচরণ পরিবর্তন করেন। এছাড়া আপনার সঙ্গে কথা বলার সময় তার টোনও আগের মতো উষ্ণ থাকে না। হাসি মুখে কথা বলা, চুম্বন বা স্নেহ প্রকাশ করা এসব কমে যায়। তিনি অনায়াসে চোখে চোখ রাখেন না, শরীরের ভাষা বন্ধ হয়ে যায়। কথায় কথায় আগের মতো আন্তরিকতা নেই। এমনকি আপনি যদি তার কাছে ঘনিষ্ঠ কিছু শেয়ার করেন, তিনি আগের মতো প্রতিক্রিয়া দেখান না। তার প্রতিক্রিয়া ফর্মাল এবং সংক্ষিপ্ত। তিনি সময় কাটাতে আগ্রহী হন না। আগে যেখানে রাতের গল্প বা দৈনন্দিন আলোচনা হতো, এখন তা চলে যায়। তিনি এমনকি কিছু জানতে চাইলেও অস্বস্তি প্রকাশ করেন, মাঝে মাঝে বিরক্তির ভাব দেখান। তার আচরণের এই পরিবর্তন একটি শক্ত সংকেত যে তার মনের ভেতর পরিবর্তন ঘটেছে। তবে এটা একদমই নিশ্চিত প্রমাণ নয়। কখনো কখনো মানসিক চাপ, হতাশা,
হরমোনের পরিবর্তন, স্বাস্থ্যজনিত সমস্যা বা পারিবারিক সমস্যা থেকেও এমন আচরণ হতে পারে। তাই যদি এই লক্ষণগুলোর সঙ্গে অন্যান্য আচরণগত পরিবর্তনও মেলে, যেমন অতিরিক্ত গোপনীয়তা, অকারণ রাগ, অতিরিক্ত সাজগোজ, আগ্রহের পরিবর্তন, তাহলে সতর্ক হওয়া জরুরি। এখন আমরা ভিডিওর আউটরোতে আসছি। আজকের ভিডিওটি ছিল অত্যন্ত সংবেদনশীল কিন্তু বাস্তব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি নারীরা যখন গোপনে অন্য কারোর প্রতি আকৃষ্ট হন বা পরকীয়ার দিকে ঝুঁকে যান, তখন তার আচরণে যে 5টি লক্ষণ দেখা যায়: অস্বাভাবিক গোপনীয়তা, আপনার প্রতি ঠান্ডা ভাব, অকারণ রাগ এবং ছোটখাটো কারণে ঝগড়া করা, নিজের প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা এবং যোগাযোগে উষ্ণতা না থাকা। এই লক্ষণগুলো আপনার জন্য সতর্কতা স্বরূপ। এটি মনে রাখা জরুরি যে এই লক্ষণগুলোই একমাত্র প্রমাণ নয়, বরং এটি শুধু সংকেত যা আপনাকে আপনার সম্পর্কের দিকে মনোযোগ দিতে বলে। এই সংকেতগুলোর দিকে দৃষ্টি দিলে আপনি সময় মতো পদক্ষেপ নিতে পারেন, যোগাযোগ বাড়াতে পারেন, সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারেন। কখনো কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া উচিত নয়। সবসময় শান্ত মাথায় এবং যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি বোঝা জরুরি। আপনি যদি লক্ষ্য করেন এই লক্ষণগুলো মিলছে, তাহলে প্রথমে নিজেকে এবং আপনার সঙ্গীকে সময় দিন। সমস্যা বোঝার চেষ্টা করুন, কথা বলুন, মন খুলে আলোচনা করুন। সম্পর্কের মধ্যে সৎ এবং পরিষ্কার যোগাযোগ সবসময় সবচেয়ে বড় শক্তি। আজকের ভিডিও থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যদি আপনি সতর্ক না থাকেন এবং সময় মতো সতর্ক সংকেত চিনতে না পারেন, তাহলে সম্পর্কের ভেতর ছোট ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি সচেতন থাকেন, লক্ষণগুলো শনাক্ত করেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন, তাহলে সম্পর্ককে নিরাপদে রাখা যায়। তাই আজ থেকেই আপনার মনোযোগ বাড়ান, আপনার সঙ্গীর আচরণ লক্ষ্য করুন এবং যে কোনো পরিবর্তনের পেছনের কারণ বোঝার চেষ্টা করুন। এই ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন, ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও তাদের সম্পর্ককে রক্ষা করতে পারে, এবং এইচ মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা আনি সম্পর্ক, মানসিকতা, জীবন এবং সফলতা নিয়ে বাস্তব অভিজ্ঞতা। আজকের ভিডিও এখানেই শেষ। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং আপনার সম্পর্ককে সুস্থ রাখুন।